রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখের প্রথম পথ এটি এবং জাহাঙ্গীর গেট যেটি গুরুত্বপূর্ণ একটি সড়ক মহাখালীর দিকে রয়েছে এবং সেই সাথে বিজয় সরণি যে সড়কটি বিজয় সরণি থেকে পার হয়ে জাহাঙ্গীর গেট এবং জাহাঙ্গীর গেটে দেখতে পাচ্ছি সাবেক চাকুরিচ্যুত সেনা কর্মকর্তারা তারা আসলে এই জাহাঙ্গীর গেটে অবস্থান করছেন এবং জাহাঙ্গীর গেটে তারা চাকুরিচ্যুত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যারা চাকুরি হারিয়েছেন তারা এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের ঠিক সামনে অবস্থান করছেন এবং পুরো সড়কটি আসলে বন্ধ করে দিয়ে তারা এই অবরোধ কর্মসূচি করছেন চাকুরি ফিরে পাবার দাবিতে। একটু বলবেন যে কেন দাঁড়িয়েছেন? আমার স্বামী কর্পোরাল নূর নবীর ওয়াইফ আমি। আমার স্বামী চিকিৎসারত, চাকরি থেকে আউট করেছে 3 দিনের ছুটিতে চিকিৎসার জন্য, পরে পিলিপ ছুটি 2 মাসের চিকিৎসার জন্য ছুটি দিছে, পরে অ্যাবসেন্ট দেখায় চাকরিতে বিনা দোষে আউট করে দিছে। চাকরি পেনশন নাই। আমার স্বামী দীর্ঘ 22 বছর চাকরি করছে, 22 বছরের কোনো পারিশ্রমিক নাই। আমি স্ত্রী হিসাবে আমার না জানাইয়া ইউনিট থেকে আউট করে দিছে। চাকরি নাই, পেনশনে আমরা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা না খাইয়া বেঁচে আছি। আমাদের সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে আমার দাবি, আমরা সকল ভাইদের ইউনিফর্মের মর্যাদা চাই। কোথায় সেই সেনাবাহিনী প্রধানরা যে ইউনিফর্ম আপনারা পরে আছেন, সেই ইউনিফর্ম আমার হাজবেন্ডের গায়েও ছিল? কোথায় আমাদের সেই সম্মান? আমরা কেন বিনা দোষে আজ আমরা রাস্তায় নেমেছি? আমাদেরকে স্বৈরাচারী সরকারে দোষররা আমাদেরকে বিনা দোষে অপরাধী করে চাকরি থেকে আউট করে দিচ্ছে। আমি আমাদের চাকরি ফেরত চাই, আমাদের পেনশন ফেরত চাই, আমাদের সন্তান স্ত্রী অধিকার ফেরত চাই এবং ইউনিফর্মের মর্যাদা ফেরত চাই। আমার স্বামী এবং সকল ভাইদের ইউনিফর্মের মর্যাদা চাই। এটা আমাদের সরকারের কাছে দাবি। দর্শক দেখছিলেন, বলছিলেন যে চাকরিচ্যুত যারা সশস্ত্র বাহিনীর ছিলেন তারা মূলত এই মুহূর্তে জাহাঙ্গীর গেটে অবস্থান করছেন এবং জাহাঙ্গীর গেটের পুরো সড়কটি অর্থাৎ ক্যান্টনমেন্টের ভেতরে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা বসে পড়েছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কেন আসলে এখানে বসেছেন? আমরা বসেছি, আমরা 18 বছর চাকরি করে আজকে আমি পেনশন ছাড়া চাকরিচ্যুত হয়েছি। এই জন্য আমি আমার পেনশন অধিকার অথবা চাকরিতে ফেরত সেই দাবি নিয়ে আজকে রাস্তায় বসেছি। কি হয়েছিল? আপনার দোষ কি ছিল? আমি করোনার সময়ে মিশনে ছিলাম। সেই করোনার কারণে বাংলাদেশে যত সময় ফেরত আসতে পারি নাই। তার কারণে আমি বাংলাদেশে যখন আসি তখন আমাকে অভিযোগ দেখায় আমি লিয়াজু করে ওই দেশের সাথে 2 বছর 6 মাস অতিরিক্ত মিশনে অবস্থান করছি, সেই কারণে আমার চাকরি চলে গেছে। অথচ আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী আমার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে দিছে। অথচ আমি বাংলাদেশে আসার পরে আমাকে বলতেছে আমি লিয়াজু করে থেকেছি। আমার বেতনের 10% কাটিং প্রতি মাসে আর্মি হেডকোয়ার্টার আমার কাছ থেকে নিচে বেতন পাওয়ার সাথে সাথে, অথচ আমি নাকি জোর করে মিশনে থেকেছি। আমার নামে ব্রিগেডিয়ার তাজুল ইসলাম, সে আমার নামে আর্মি হেডকোয়ার্টার রিপোর্ট দেয় আমি নাকি মিশনে লিয়াজু করেছিলাম। অথচ ব্রিগেডিয়ার জয়নাল আবেদিন বাংলাদেশ থেকে ব্রিগেডিয়ার তাজুল ইসলামের পরিবর্তে মিশনে যাওয়ার কথা, অথচ ব্রিগেডিয়ার তাজুল ইসলাম ব্রিগেডিয়ার জয়নাল আবেদিনের ভিসা বন্ধ করে দিয়ে 1 বছর মিশনে অতিরিক্ত থেকে 2024 সালের নভেম্বরে সে বাংলাদেশে ফেরত আসে। অথচ ব্রিগেডিয়ার তাজুল সেপ্টেম্বর 2023-এ বাংলাদেশে আসার কথা, সে না এসে সে আমার নামে অভিযোগ দিয়ে আমাকে উইদাউট পেনশন ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। আজকে আমি আমার সমাজে মুখ দেখাইতে পারি না, আমার বউ বাচ্চা সমাজে মুখ দেখাইতে পারে না, ফ্যামিলি বাবা মাকে নিয়ে চলতে অসুবিধা হচ্ছে। সেনাবাহিনীতে চাকরি করে আমরা কি পাই? আমরা তো শুধু একটা পেনশনের অপেক্ষায় থাকি যে চাকরি শেষে একটা পেনশন হবে আমার। সেই পেনশনই যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি আজকে কিভাবে চলবো? এই জন্য আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি। গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির যদি পেনশন পায় তবে এই লোকটার অপরাধ কি? তো এই কথাটা বলেন, বুঝতে পারছেন? আজকে দেখলাম গত পরশুদিন এক খবরে হয়েছে যে একজন ব্রিগেডিয়ারকে বরখাস্ত থেকে স্বাভাবিক অবসরে দেওয়া হয়েছে। সে যদি পেনশন পায়, আমি একজন সাধারণ সৈনিক, আজকে আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? আমি কেন পেনশন পাবো না? পেনশন তো আমার ফ্যামিলির অধিকার। আমি চাকরি করছি, আমি যদি অপরাধ তো করেই নেই, যদি অপরাধ করেও থাকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাকে 3 মাসের সিভিল জেল দেওয়া হয়েছে। আমি কি চুরি করেছি, না মারামারি করেছি, না কোনো নারীর সাথে কেলেঙ্কারি করেছি যে আমাকে সিভিল জেল কাটতে হবে সেনাবাহিনীতে চাকরি করে? আমি মিশনে থাকছি, সরকার আমাকে মিশনে পাঠাইছে। আমার যখন মিশন থেকে আমার চিঠিপত্র বের হয়েছে আমি যথাসময়ে বাংলাদেশে চলে আসছি। এমন না যে আমি ওই চিঠি বাতিল করে দিয়ে, চিঠি গায়েব করে দিয়ে আমি মিশনে ছিলাম, তা তো না। আমার চিঠি যথাসময়ে বের হয়েছে, আমি যথাসময়ে বাংলাদেশে চলে আসছি।
আমাকে বাংলাদেশে, আমি এক সার্জেন্টকে বাংলাদেশে 23 দিন কোয়ার্টার গার্ডে বন্দি রাখা হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো নিয়ম নাই যে সার্জেন্টকে কোয়ার্টার গার্ডে বন্দি রাখবে। আমি কি চোর যে আমাকে বন্দি রাখতে হবে? আমাকে কোনো জিজ্ঞাসাবাদ না করে তারা তাদের নিজেদের মতো কাগজপত্র বানিয়ে সাইন করে মেজর এলিজা স্যার আমাকে শাস্তি প্রদান করে। আমি মেজর এলিজা স্যারকেও বলেছি, স্যার আপনি যে আমাকে শাস্তি দিচ্ছেন, কি অপরাধে শাস্তি দিচ্ছেন? আপনি অপরাধটা দেখেন, মিশনে কি সৈনিক থাকতে পারে? আমি তো আপনার মতো একজন অফিসারের আন্ডারে মিশনে ছিলাম। আপনি ওই অফিসারের সাথে কথা বলেন, অফিসার কি বলে, সেখানে আমার কোনো দোষ ছিল কিনা? বলতেছে ভাই আমি কিছু বলতে পারবো না, এটা উপর মহলের আদেশ। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ করছে তোমাকে পেনশন ছাড়া জেল সহ বাড়ি পাঠানোর জন্য, আমি তোমাকে কাগজ কলমে পাঠাচ্ছি, আমার কিছু করার নেই। দর্শক দেখছেন জাহাঙ্গীরগেট এলাকায় সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে, তারাই এই জাহাঙ্গীর গেট অভিমুখের যে ক্যান্টনমেন্টের প্রবেশপথ সেটি অবরোধ করে, পুরো সড়কটি আসলে অবরুদ্ধ রয়েছে এবং সেই অবরোধ করে তারা কিন্তু বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে শুয়েও পড়েছেন, দেখছেন, একটু তাদের সাথে কথা বলছি। আপনার সড়কে এভাবে শুয়ে পড়েছেন কেন? আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সৈনিক সাবেক, তো আমাকে বাংলাদেশ নৌবাহিনী থেকে বিনা অপরাধে বের করে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছিল আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি, কিন্তু যে সিনিয়র বলছিল যে আমি তার অর্ডার ভাইলেট করছি, তিনি আদৌ সত্য বলছে না মিথ্যা বলছে সেটাও জাস্টিফাই করা নাই। এবং আমি যে স্টেটমেন্ট লিখে দিয়েছিলাম বাংলাদেশ নেভিকে, সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে কম্পিউটার টাইপকৃত একটা স্টেটমেন্ট নিয়ে এসে আমাকে জোরজবস্তিভাবে সিগনেচার নিয়ে দীর্ঘ 51 দিন আমাকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে, নেভির ছেলে রেখে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনার সাথে কি হয়েছে? আমার সাথে মূলত 2010 সালে জাতীয় পে স্কেল ঘোষণার পর আমি আমার এই যে আমাদের যে বেতন কাঠামো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি জিডিদের, তো এই তাদের এই যে বেতন কাঠামো সেটাকে এখানে অসমতা দেখা যায়, অর্থাৎ বেতন বৈষম্য দেখা যায়। তখন আমার ইউনিটের সিনিয়রদেরকে আমি মৌখিকভাবে বিষয়টা তুলে ধরি, স্যার আপনাদের মাধ্যমে যদি হায়ার অথরিটি আমাদের এই বেতন বৈষম্যটা দূরীভূতকরণ করে তাহলে আমাদের জন্য ভালো হয়, মানবিক দৃষ্টিকোণে যাতে আমাদের এই বেতন বৈষম্যটা দূরীভূতকরণ করা হয়। এবং এই কথাটা মৌখিকভাবে আমি উপস্থাপন করার কারণেই মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে তৎকালীন বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার যে ইয়ার অধিনায়ক ছিলেন এই মশিউজ্জামান সিন্নিয়াবাদ, মূলত তার কনসার্টেই আমাকে চাকরিচ্যুত করা হয় অন্যায়ভাবে। তো এই মুহূর্তে আমরা যে জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি নিয়েছি, শুয়ে আছি, আমাদের আমৃত্যু এ কর্মসূচি, আমাদের দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে যাব। বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর গর্বিত সৈনিক এবং সেনা অফিসারদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন সরাসরি, আমরা তাদের যারা পরিবার রয়েছে, পরিবার পরিজন নিয়েই কিন্তু যারা চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সহযোদ্ধা বলছেন, তারা যারা চাকরি হারিয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে এসছেন। তেমনই একজনের মেয়ের সাথে কথা বলতে চাই। বলেন তো কি হয়েছে? আমার বাবা চাকরি চুক্তি করে নেওয়া হয়েছে। আমি আমার বাবার অধিকার ফিরিয়ে নিতে চাই। আমি আমাদের অধিকার ফিরিয়ে নিতে চাই। আমাদের ভালো স্কুলে পড়ার জন্য আমাদের অধিকার চাই। আমরা খুবই অসহায় স্যার, আমাদের বাবার চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা খুবই কষ্টে দিন কাটাই, আমাদের বাবার চাকরি আমাদেরকে ফিরিয়ে যায়। আমাদের একটাই দাবি, আমরা আমাদের বাবার চাকরি ফিরে চাই। দর্শক দেখছিলেন জাহাঙ্গীর গেট এলাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ এটি বলা হয়, এবং এই প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার সামনেই কয়েকজন কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং সেনা সদস্যদের সাথে তারা আসলে কি বলছেন সেটি দেখানোর চেষ্টা করছি আমরা। সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলা হচ্ছে। আপনাদের স্যার কি কন্ট্রোভার্সি হয় স্যার? আপনাদের মধ্যে কি আলোচনা হয় এটা তো মিডিয়া জানা উচিত।
আপনারা একটা স্টেটমেন্ট দিলেন, ওনারা এসে আরেকটা স্টেটমেন্ট দিল। সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে প্রতিনিধি পাঠানোর কথা বলছেন। যারা কথা বলবো যত আর্লি করবো তত তাড়াতাড়ি ঝামেলা শেষ। রাস্তাটা ব্লক করে রাখছো, সাধারণ জনগণ আমরা করতে চাইনি স্যার, আপনারা বাধ্য করেন। কথা শুনুন, 4 মাস ধরে আমরা গত 4 মাস কেন স্যার আমাদের 2 দিন না 4টা মাস 4 মাস না কেন আপনারা আগান না? 4টা মাসে তো কোনো পদক্ষেপ নিছেন না স্যার। যেই 6 জন কথা বলবে এই 6 জন নিয়ে আসো। এ নামুন ভাই, দাদুরা শুনেন। যেহেতু স্যারদের পক্ষ থেকে বলা হয়েছে, আমি ওসি পেট্রোল কাফু, যেহেতু স্যারদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা কয়েকজন স্যারদের কি কথা বলে শোনেন, তার আগে হলো যে এই রাস্তাটা বন্ধ মানে কিন্তু টোটালটাই বন্ধ। আমরা যদি এটা একটু ছেড়ে দিয়ে এক সাইডে এসে আমাদের যেটা মেসেজ সেটা তো সব জায়গায় চলে গেছে, সেক্ষেত্রে আমরা স্যাররা যেটা বলতেছি কথাটা শুনি। আমরা তো 4 মাস ধরে দিচ্ছি, হয়ে গেছে তো আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। আমরা ভিতরে ঠিক আছে, নাইম কই নাইম কই নাইম দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা দেখার চেষ্টা করছিলাম তাদেরকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তাদের যারা আসলে এই সড়কটি অবরোধ করে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা আসলে এই জায়গাটিতে কথা বলছিলেন। তাদের সাথে একটু কথা বলি, কেন দাঁড়িয়েছে? আমরা তো পুনরায় চাকরি ফেরত পাওয়ার জন্য আমরা এখানে আন্দোলনে বসছি। আমাদের ভাইদের এবং আমার হাজবেন্ডের চাকরি পুনরায় ফেরত চাই। চাকরি না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, আমরা রাজপথেই থাকবো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। অন্যায়ভাবে চাকরি দিচ্ছে তাদের, অন্যায়ভাবে, কোনো দোষ নাই তাদের, বিনা অপরাধী চাকরিটা অন্যায়ভাবে নেওয়া হয়েছে। এখন পুনরায় চাকরিটা ফেরত চাই, পুনরায় তাদের চাকরি দেওয়া হয়। দেখছিলেন অনেকে আরো ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন, একটু জানতে চাই কি হয়েছে আপনাদের সাথে? বিগত সরকার থাকাকালীন অন্যায়ভাবে আমার স্বামীর চাকরি নেওয়া হয়েছে। এখন দেশে সৈনিক থাকা সত্ত্বেও মানে এখন যে আমরা রাস্তায়, এখন মানে পরিবার নিয়ে সৈনিক রাস্তায় নামছে। আমরা আমার স্বামী চাকরি ফেরত চাই। দর্শক দেখছিলেন মহাখালীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে এই মুহূর্তে সাবেক চাকরিচ্যুত সেনা সদস্য সহ নৌবাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা এই সড়কটি অবরোধ করে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন। তারা বলছিলেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে তারা বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত হয়েছেন এবং সেই অজুহাত সেটি মিথ্যা এবং হচ্ছে জোর জুলুম করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এমনটি তারা বলেছেন এবং সেই অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই মুহূর্তে তারা জাহাঙ্গীর গেটের সামনে অর্থাৎ ক্যান্টনমেন্টের ঢোকার প্রবেশ মুখেই তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে।